যে কিনা বারবার ঠোঁট দিয়ে মৃত ঘুঘু পাখিটিকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। কাঠের ছোট্ট এই বক্সের উপর সংসার পেতেছে একজোড়া ঘুঘু পাখি, কিন্তু ডিম পাড়ার পর থেকে ঘুঘু দম্পতির সুখের সংসারে কুনজর পড়েছে কিছু দুষ্ট লোকের। মা পাখিটি যখন ডিমগুলোতে তা দেওয়া নিয়ে ব্যস্ত, ঠিক তখনই একটি কাঠবিড়ালি এসে স্ত্রী ঘুঘু পাখিটিকে তাড়িয়ে দেয়। যে ভদ্রমহিলার ঘরের পাশে ঘুঘু দম্পতির সংসার পেতেছিল, তিনি প্রায় সময়ই ঘুঘু পাখিগুলোকে ভালোবেসে এইভাবেই খাইয়ে দিত। তাই তো ধীরে ধীরে পাখিগুলোর সাথে ভদ্রমহিলার বন্ধুত্ব গড়ে উঠেছে। সময়টা তখন মধ্যরাত। দিনের বেলা ঘুঘু দম্পতি দুষ্ট কাঠবিড়ালির কারণে ঠিকঠাক মতো ডিমগুলোতে তা দিতে পারেনি, কিন্তু এবারও রাত হতে না হতেই দুষ্ট এই পেঁচাটি হাজির হয় ঘুঘু দম্পতির বাসায়। আর পেঁচাটিকে দেখতে পেয়ে মা ঘুঘু পাখিটি ভয় পেয়ে পালিয়ে যায়। যদিও বেশ কিছুক্ষণ ঘুঘু পাখিটির বাসাটি পর্যবেক্ষণের পর ডিমগুলোর কোনো ক্ষতি না করেই সে চলে যায়। কাঠবিড়ালি আর পেঁচার সাথে ইদানিং একটি দুষ্ট কাকও ঘুঘু দম্পতির ঘরের আশেপাশে ঘুরোঘুরি করছে, কিন্তু পুরুষ ঘুঘুটির জন্য সে কোনোভাবেই সফল হতে পারছে না। মূলত মাংসাশী এই প্রাণীগুলো ঘুঘু দম্পতির বাসায় আক্রমণ করেছে তাদের ছানাদের খাবার উদ্দেশ্যে। আশেপাশে থাকা এসব দুষ্টু প্রাণীদের উপেক্ষা করে ঘুঘু দম্পতি টানা 16 থেকে 17 দিন ডিমগুলোতে তা দেওয়ার পর আজ তাদের একটি ডিম ফুটে ছোট্ট একটি ছানার জন্ম হয়। কিন্তু এবার ঘরের আশেপাশে পুরুষ ওই ঘুঘু পাখিটি না থাকায় দুষ্ট ওই কাকটি সুযোগ বুঝে হামলা করে বসে তাদের বাসায়। সে প্রথমে ঘুঘু দম্পতির সদ্য জন্ম নেওয়া এই ছোট্ট ছানাটিকে, এরপর অবশিষ্ট থাকা ডিমটিকেও মুখে করে নিয়ে পালিয়ে যায়। ছানাদের হারানোর পর মমতাময়ী এই মা ঘুঘু পাখিটির চোখে মুখে এখন শুধুই শূন্যতা। অনেকটা মন খারাপ করেই মা এই ঘুঘু পাখিটি ভদ্রমহিলার জানালার পাশে এসে বসে আছে, আর তিনি পাখিটিকে দেখতে পেয়ে প্রতিবারের মতো এইভাবেই খাইয়ে দেয়। কিন্তু এবার ভদ্রমহিলা লক্ষ্য করে যে খাওয়া শেষ হওয়ার পরও মা ঘুঘু পাখিটি কেমন যেন আনমনা হয়ে জানালার পাশেই বসে আছে। সে তার ছানাদের কাছে ফিরে যাচ্ছে না। এরপর তিনি ঘুঘু পাখির ঘরের পাশে তার বসানো ওই সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পান যে একটি দুষ্ট কাক অসহায় এই ঘুঘু পাখির ছানাগুলোকে নিয়ে চলে গেছে। এই ঘটনাটি ঘটার বেশ কিছুদিন পর ভদ্রমহিলা এবার লক্ষ্য করেন যে ঘুঘু দম্পতি তার বারান্দায় থাকা ছোট্ট এই ফুলের টবের মাঝে সংসার পেতেছে। এই দেখে ভদ্রমহিলার খুশির সীমা ছিল না। নতুন এই ঘরের মাঝে স্ত্রী ঘুঘু পাখিটি 4 থেকে 5 দিনের মাথায় দুটো ডিম পাড়ে। এরপর তারা আবারও ঠিক আগের মতো করেই শুরু করে ডিমগুলোতে তা দেওয়ার কাজ। বাবা মায়ের উষ্ণতায় ডিমের ভিতরে থাকা ছানাগুলো প্রায় 13 থেকে 14 দিনের মধ্যে পরিপক্ক হয়ে উঠেছে। এরপর তারা এক এক করে ডিম থেকে বেরিয়ে আসে। ছানাগুলো ডিম থেকে বেরিয়ে আসার পর ঘুঘু দম্পতি শুরু করে ছানাগুলোর যত্ন নেওয়া। প্রতি ঘন্টায় ঘন্টায় ছানাগুলোকে খাবার খাওয়ানো, তাদের দেখভাল করা, এইভাবে এখন ঘুঘু দম্পতির সময় কাটে। বাবা মায়ের আদর যত্ন আর ভালোবাসা পেয়ে ঘুঘু ছানাগুলোও ধীরে ধীরে বড় হয়ে উঠছে। শুধুই কেবল বাবা মা নয়, ছানাগুলোকে ওই ভদ্র মহিলাও বেশ আদর যত্ন করতেন। ঘুঘু দম্পতি যখন আহারের সন্ধানে ঘরের বাহিরে যেত, তখন তিনি ছানাগুলোকে এক এক করে ঘরে এনে এইভাবেই ভালোবেসে খাইয়ে দিতেন। ছানাগুলোও কোনো ভয় ডর না পেয়ে ভদ্রমহিলার হাতেই পেট ভরে খাবার খেত। আর এভাবেই ধীরে ধীরে ঘুঘু পাখির ছানাগুলোর সাথে ভদ্রমহিলার বন্ধুত্ব গড়ে ওঠে। 2 সন্তানকে নিয়ে ঘুঘু দম্পতির সুখের সংসার খুব ভালোই কাটছিল। অন্যান্য দিনের মতোই ঘুঘু পাখিগুলো আজও তাদের ছানাগুলোর জন্য আহারের সন্ধানে বের হয়েছে, কিন্তু দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা কেটে যাওয়ার পরও এখনো তারা ঘরে ফিরেনি। তাই তো ভদ্র মহিলা ছানাগুলোকে তার ঘরের মাঝে এনে রেখে দেয়, কিন্তু এরপরও যখন ছানাগুলোর বাবা মা ঘরে ফিরছে না, তখন ভদ্র মহিলা অনেকটা নিরুপায় হয়ে ঘুঘু পাখিগুলোকে খুঁজতে বের হয়। প্রায় 30 থেকে 40 মিনিট আশপাশটায় খোঁজাখুঁজির পর ভদ্রমহিলা দেখতে পান যে একটি ঘুঘু পাখি রাস্তার মাঝে মরে পড়ে আছে, আর মৃত ওই ঘুঘু পাখিটির পাশে দাঁড়িয়ে আছে আরো একটি ঘুঘু, যে কিনা বারবার ঠোঁট দিয়ে মৃত ঘুঘু পাখিটিকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পর ভদ্রমহিলা বুঝতে পারেন যে তারাই তার ঘরে থাকা ওই অসহায় ছানাগুলোর বাবা মা। ঘুঘু পাখিগুলোর
একে অন্যের প্রতি এমন ভালোবাসা দেখে ভদ্রমহিলা খুবই অবাক হয়ে যান। হয়তোবা ছানাদের জন্য আহার জোগাতে গিয়ে মা পাখিটির আজ এই অবস্থা। যাই হোক, এখন তার কিছুই করার নেই, তাই তো ভদ্রমহিলা আবারও ঘরে ফিরে যান। ঘরে এসে মা হারা এই ছানাগুলোর আরো ভালো করে দেখভাল শুরু করেন তিনি। স্ত্রীর মৃত্যুর পর পুরুষ গুগু পাখিটিও কেমন যেন বদলে যায়। সে এখন আর আগের মতো তার ছানাদের দেখভাল করে না। দিনে একবার কি দুবার সে ভদ্রমহিলার বারান্দায় এসে ছানাগুলোকে খাবার খাইয়ে উড়ে চলে যায়। ছানাগুলোর বয়স এখন প্রায় 20 দিন। ভদ্রমহিলার আদর যত্ন আর ভালোবাসা পেয়ে তারা এখন বেশ বড় হয়ে উঠেছে। দিন কয়েক পর যখন তারা কিছুটা উঠতে শিখেছে, তখন তারা বারান্দা ছেড়ে সারাটা দিন ভদ্রমহিলার ঘরের আঙিনায় ঘুরে বেড়ায়। তারা এখন চাইলেই উড়ে চলে যেতে পারে তাদের নিজস্ব জীবনে, কিন্তু গুগু ছানাগুলো তাদের বন্ধু ওই ভদ্রমহিলাকে ছেড়ে উড়ে চলে যায় না। ছানাগুলোর বয়স এখন প্রায় 40 থেকে 45 দিন। আর কিছুদিন পরেই তারা প্রাপ্তবয়স্ক হয়ে উঠবে। কিন্তু বন্য এই পাখিগুলো বনে অর্থাৎ প্রকৃতির বুকে ফিরে যেতে একেবারেই নারাজ, কারণ তারা যে ওই ভদ্রমহিলাকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসা দিয়ে শুধু মানুষকে নয়, কথা বলতে না পারা অবলা বনের পশু পাখিকেও যে জয় করা সম্ভব, তারই এক উদাহরণ হতে পারে গুগু ছানা দুটো।